খুব কাছ থেকে দেখা একটা ঘটনা, সেটা হচ্ছে আমাদের বাসায় মহিলাটা কাজ করত, এখনো মনে হয় করে। তো যাই হোক, ওই মহিলারই ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মহিলা মানে অনেক বেশি ওনার হাজবেন্ডকে মনে হয় উনি অনেক বেশি ভালোবাসেন। তো এর জন্য উনি মানে তার হাজবেন্ডের নামে মামলা করেছে, তারপরে তার শ্বশুরবাড়ির মানুষের নামে মামলা করেছে, যাতে করে তার হাজবেন্ডটা তার কাছে ফিরে আসে। দেখেন, একটা মেয়ে মানুষ যখন তার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসে, সে কিন্তু যার বিনিময় হোক না কেন, সে কিন্তু তার হাজবেন্ডকে ফিরে পেতে চায়। তো যাই হোক, লোকটা আসবে না এ হচ্ছে তার কথা। তো লোকটা নাকি বেশ বছর খানিক পর এসেছে তার কাছে, তো তাও আবার নাকি চলে গেছে। তো যাই হোক, যখন আমি দেশে ছিলাম তখন আমার কাছে অনেক অনেক দুঃখের কথা উনি শেয়ার করতেন, অনেক ধরনের কথা শেয়ার করতেন। তো ওনার হাজবেন্ডের বিষয়ে অনেক কথা বলতেন। তারপরে বলতেন যে ওনার শ্বশুর শাশুড়ি নাকি মানে ব্ল্যাক ম্যাজিক করেছে, এর জন্য ওনার হাজবেন্ডের মাথা খারাপ করে দিয়েছে। এর জন্য ওনার হাজবেন্ড ওনাকে দেখতেও পারে না, ওনাকে সহায়ও করতে পারে না। এই হচ্ছে কথা, অনেক কথা বলতেন। যখন ঘর মুছতেন তখন ঘর মোছা রেখে আমার সাথে কথা বলতেন, আর আমি বুঝাতাম যে ধৈর্য ধরেন, একদিন না একদিন আপনার হাজবেন্ড আপনার কাছে চলে আসবে। এই নিয়ে অনেকবার মহিলা বিচার বসায়, মানে অনেক কিছু করে মানে ওই লোকটাকে আনার জন্য। আর মহিলার মুখের ভাষা খুবই খারাপ ছিল। আমাদের বাসায় যে কাজ করে, তো ওনাকে সবসময় বলতাম যে আপনি মুখের ভাষা ঠিক করেন, এই কারণে হয়তো বা আপনার কাছে এর জন্য আসে না। আর এত পরিমাণে মুখ খারাপ করে কি বলবো। তো যাই হোক, তো ওনাকে মাঝে মাঝে বুঝাতাম। আর আমাদের বাসায় আসলে মাঝে মাঝে ওনার হাজবেন্ডকে উনি ফোন দিতেন, আর এত মুখের ভাষা খারাপ করতেন। তো যাই হোক, তো ওনাকে আমি মাঝে মাঝে বলতাম, এই কারণে আপনার কাছে আসে না আপনার হাজবেন্ড, আপনি মুখের ভাষা ঠিক করেন, তাহলে আপনার হাজবেন্ড আপনার কাছে চলে আসবে। তো আমাদের বাসায় যখনই কাজ করতে আসতেন, তো উনি আবার একটু মানে অন্যরকম বলতে মানে এত জোরে জোরে কথা বলতেন, মনে হতো যেন উনি ঝগড়া করছে এরকম। তো আমাদের কোনো কথাই শুনতেন না যদি বলতাম যে একটু ভালো করে কাজ করেন। আরও ওই দিন মানে মনে হইতো না যে ভালো করে কাজ করতো। আর আমি যদি জিজ্ঞেস করতাম, দেখেন তো একটু পরিষ্কার কিছুই হয় নাই, আপনি তো অন্য জনের কাজ করেন, মানে এত কাজ নিয়ে রেখেছে, মানে 12 থেকে 15টা বাসায় কাজ করে আলাদা। বোঝেন মানে সে কি রকমের কাজ করে। তা আমরা বলি যে আপনি একা মানুষ, এত টাকা দিয়ে করবেন কি, তা আবার সে কিস্তি চালায়, তো এর জন্য নাকি তার এত কাজ করতে হয়। আমাকে অনেক কথাই বলতেন, যেহেতু আমি মানে বেশ অনেক মাস খানিকেই ছিলাম আমি দেশে, তো এর জন্য আমার কাছে অনেক কথাই শেয়ার করতেন। আর এমনি মনের দিক থেকে ভালো ছিলেন, তো আমাদেরকেও অনেক ভালো জানে। আর